চ্যাপ্টার এমসিকিউ এর কোশ্চেন নম্বর 5 আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। এখানে উল্টোটা বলেছে, আগেরটা বলেছিল গোলকটাকে ভেঙে 8টা গোলকই তৈরি হয়েছিল, এখানে 64টা বিন্দু মিলিত হয়ে গেছে। তাহলে 64টা বিন্দু ধরলাম n সমান 64, এই পরিমাণ মিলিত হয়ে গেছে, দিয়ে তলবিন্দু গঠন করে আগেরটার মতোই 4/3 পাই আর কিউব ইন্টু রো মানে মাস ইকুয়াল টু হবে কোনটা বড় গোলকটার এটা ইন্টু ইকুয়াল টু হবে n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইন্টু রো। তার মানে আগেরটার মতোই দাঁড়াবে r সমান n টু দি পাওয়ার 1/3 স্মল আর, এর মানটা 64 বসা মানে 4 টু দি পাওয়ার কিউব ইন্টু 13 ইন্টু আর, মানে হচ্ছে ক্যাপিটাল আর সমান হবে 4r। এইটা পৃষ্ঠটানের মতোই একই রকম বের করে নিতে হবে, এটাকে সমান করে দিয়ে n ইন্টু করে দেখবে এটা ক্যালকুলেশন করবে 4r আসছে। যদি প্রতিটি বিন্দু ধারকত্ব সি হয়, তার মানে প্রথমে যে ছোটো বিন্দুগুলো চলে যার ব্যাসার্ধ তো আমরা স্মল আর ধরেছি, স্মল আর ব্যাসার্ধের গোলক ধরা হয় যেরকম 64টা আছে এর মানে এই প্রতিটি বিন্দু ধারকত্ব সি, তার মানে সি সমান আর এইটা, এবং বিভব ভি হয়, তাহলে ওইগুলোটা বিভব আর আছে আর বিভব হচ্ছে ভি, এবং আধান কিউ হয়, কিউ দেওয়া আছে, তাহলে বড় বিন্দু ধারকত্ব হতে হবে, বড় বিন্দু ধারকত্ব সি, সি ইজ ইকুয়াল টু কী হবে না ক্যাপিটাল আর সমান কত না 4r করে আরের জায়গায় এইটা বসিয়ে দাও, বড় বিন্দু গোলকটা সি ড্যাশ ধরো, তাহলে এটা 4 ইন্টু সি বসিয়ে দাও, তার মানে কত হচ্ছে 4c। বিভব আর কিউটা জাস্ট বিচলিত করার জন্য রেখেছে, এটা কোনো কাজে লাগবে না, তার মানে সি ড্যাশ সমান হবে 4c। ক্লিয়ার হলো তো?